রেক্টিলিনিয়ার মোশন আন্ডার গ্র্যাভিটি একটা প্রবলেম, যে প্রবলেমটা দুটো অথরের বই থেকে নেওয়া হয়েছে, দুটো ভার্সন আছে। আমরা এই দুটো ভার্সন থেকে কনফিউজ হয়ে আমরা সেই প্রবলেমটা নিয়ে একটু ডিসকাস করব। আমরা প্রথমে দেখে নিচ্ছি প্রবলেমটা এরকম, এ পার্টিকেল ফলস টুয়ার্ডস দ্য আর্থ ফ্রম ইনফিনিটি, রাইট, ইনফিনিটি, ফ্রম ইনফিনিটি, so that its velocity on reaching the surface of the earth is the same as that which it would have acquired in falling with constant acceleration g through a distance equal to the earth radius. Okay, this is the first version. এবার আরেকটা অথরের বই থেকে যে প্রবলেমটা নিয়েছি, a particle falls towards the earth from rest at a very great distance. This is the second language, at a very great distance and under the law of inverse square of the distance from the center. তো দেখো এখানে এই যে ইনভার্স স্কয়ার ল, এই কথাটা কিন্তু আমাদেরকে বলা আছে। এবার আমরা যদি আগের ক্লাসগুলোকে একটু লক্ষ্য করেছি, দেখবো আমরা একটা ক্লাসে ডিসকাস করেছি যে আর্থ সারফেসের বাইরে যদি পার্টিকেল থাকে তখন যে রেক্টিলিনিয়ার মোশন হয় আন্ডার গ্র্যাভিটি, সেটা কিন্তু ইনভার্স স্কয়ার লতেই হয়। তার মানে এই কথাটা যদি আমাদেরকে মেনশন করা না থাকে, যেমন প্রথম ভার্সনে মেনশন করা নেই, আমাদেরকে ধরে নিতে হবে যে এটা কিন্তু ইনভার্স স্কয়ার লতেই আসছে। আর সেটাতে কোনো পরিবর্তন নেই, এখানে ইনফাইনাইট ইনফিনিটি বলা আছে, এখানে হচ্ছে ভেরি গ্রেট ডিসটেন্স দেওয়া আছে। ব্যাস, এবার আমরা প্রবলেমটাতে যাই। ধরো এটা হচ্ছে আমাদের আর্থের যে রেডিয়াস, আমরা ধরে নিচ্ছি আর্থের রেডিয়াস হচ্ছে আর, ক্যাপিটাল আর। ওকে, এবার এটা হচ্ছে আর্থ সারফেস। আমরা জানি আর্থ সারফেসের যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন জি, এটা হচ্ছে সেন্টার অফ দ্য আর্থ দিকে কাজ করে। একটা পার্টিকেল গ্রেট ডিসটেন্স থেকে পৌঁছে বা ফ্রম ইনফাইনাইট ডিসটেন্স, আমরা এখানে ধরে নিচ্ছি আর্থ সেন্টার হচ্ছে ও, এটা হচ্ছে ও ড্যাশ, এটা হচ্ছে ইনফাইনাইট ডিসটেন্স দূরে কিন্তু আছে। এখানে আমরা যদি বলি যে এই সেন্টার থেকে ডিসটেন্স সেটা হচ্ছে ইনফিনিটি, x this is equal to infinity। তার মানে ইনিশিয়ালি t equal to 0, v equal to 0, x equal to infinity। ক্লিয়ার? ফ্রম ইনফিনিটি বলি বা ভেরি গ্রেট ডিসটেন্স বলি, একই কথা। এবার আমরা চলে আসছি, আমরা ধরে নিচ্ছি পার্টিকেলটা আছে পি পয়েন্টে, যেখানে এই যে ওপি, এই ওপি ডিসটেন্স হচ্ছে কি, ওপি ডিসটেন্স হচ্ছে x at any time t and where velocity v। ক্লিয়ার? তো দেখো তার মানে ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল when it falls under gravity from the distance infinity, then the equation of motion is v dv dx. This is equal to minus mu by x square. Since OP this is equal to x and the inverse square law is mu by x square. এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার করে নিই, আমরা যদি এটা ডিসকাস করেছি আগে। At the point on the surface, let it be a. Here x this is equal to r and v dv dx. This is equal to a and this is equal to g. Okay, this is the gravitational attraction at the surface. So আমরা যদি পুট করি x এর জায়গাতে r, তখন দেখো আমরা পেয়ে যাব কি g this is equal to mu by r square. So mu, constant mu, this is equal to g r square. তাহলে ইকুয়েশন অফ মোশনটা আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি, মাইনাস g r square by x square। এখান থেকে দেখো পেয়ে যাব v dv this is equal to v dv this is equal to minus g r square into 1 by x square dx। আমাদেরকে কি বলেছে, আমাদেরকে আর্থ সারফেসে যখন আমরা আসবো তখন আমাদেরকে ভেলোসিটি কম্পেয়ার করতে হচ্ছে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি ভেলোসিটি হচ্ছে v1 প্রথম কেসের জন্য। তাহলে প্রথম কেসের জন্য যদি ভেলোসিটি v1 হয়, ইনিশিয়াল ভেলোসিটি 0, এখানে হচ্ছে ভেলোসিটি v1, এখানে ইনিশিয়াল ডিসটেন্স হচ্ছে x equal to infinity and in this case x this is equal to r। আমরা যদি ডেফিনাইট ইন্টিগ্রেশন করি কি হবে, ইন্টিগ্রেশন ইনফিনিটি this is integration v equal to 0 to v equal to v1 v dv and this is minus g r square integration
dx by x square. This is x equal to infinity to this is x equal to r, because কি x equal to infinity থেকে x equal to r আসছে। আমরা যদি ইন্টিগ্রেট করে নিই আমরা লেফট সাইড পেয়ে যাচ্ছি v1 square by 2 and right side is minus g r square, and this integration is 1 by x minus 1 by x, and the range is infinity to r. আমরা কি করছি, আমরা এখানে বসিয়ে দিচ্ছি মাইনাসটাকে যদি আমরা বাইরে নিই প্লাস করে নিলাম তাহলে g r square into 1 by r minus 1 by infinity, so this is g into r. So আমরা দেখো ফার্স্ট কেসে আমরা ভেলোসিটি v1 square equal to 2 g r এটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার আমরা চলে আসছি সেকেন্ড কেস। সেকেন্ড কেসে বলছে কি না, বলছে যে সেম as that which would have occurred in falling with constant acceleration through a distance equal to the arc radius। তো যখন আমরা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করব স্ট্রেট লাইনে, তাহলে এখানে হচ্ছে কি এখানে f this is equal to g। এবার আমাদের ইনিশিয়াল ভেলোসিটি আমরা যেখানেই আছি সেটা কি ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি u this is equal to 0। আমরা ধরে নিচ্ছি ফাইনাল ভেলোসিটি v1 this is equal to কত হবে, ফাইনাল ভেলোসিটি v this is equal to আমাদের হবে v2 ধরে নিলাম। আর এখানে দেখো বলছে x this is equal to r, this is the radius, this is the equal to the arc radius। তাহলে আমরা যদি এখানে সেই সূত্র অ্যাপ্লাই করি v square this is equal to u square plus 2gx, and this gives v2 square this is equal to 0 plus 2g into r, that is v2 square this is equal to 2g r। তাহলে দেখো আমাদের ফার্স্ট কেসে যে ভেলোসিটি আমরা পেয়েছিলাম সেকেন্ড কেসে কিন্তু একই ভেলোসিটি আমরা পেয়ে গেলাম। সো ফ্রম 1 and 2 we get v1 this is equal to v2, this is the proof of this problem। ওকে, তাহলে দেখো ফ্রম ইনফিনিটি ইনভার্স স্কয়ার লোয়ার আন্ডারে যে ভেলোসিটি আমরা পাচ্ছি at the surface of earth একবারে সেম ভেলোসিটি পাচ্ছি আমাদের যদি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে পার্টিকেলটা ফল করে ফ্রম any distance to any point which is equal to the distance of the arc radius। ওকে, তাহলে এটা কিন্তু ল্যাঙ্গুয়েজের একটা বেশ সমস্যা আছে, এখানে আমাদের ইনফিনিটি আর এটা গ্রেট ডিসটেন্স এই দুটোকে একটু ঠিক করে বুঝিয়ে দিতে হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।